হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি খাদিজাতুল কোবরা টুম্পা। আমার পেজ এবং ইউটিউব চ্যানেল টুম্পাস ক্রিয়েটিভিটি থেকে বলছি। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে দেখছেন সবাইকে আমার ভালোবাসা। আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটা বেডশিট, এটা নতুন বেডশিট। আমার হাজব্যান্ড যেহেতু পুলিশে জব করে, তো সে এই বেডশিটটা পেয়েছে, তাদেরকে এই বেডশিটগুলো দেয়া হয়। তো বেডশিটটা অনেক বড়। আমি বিছানায় বিছানোর পর দেখলাম যে চারদিকে অনেক দূর করে এক্সট্রা কাপড় থাকে, মানে একদম কিং সাইজ একটা বেডশিট। তো তাদের অফিস থেকে অনেকেই জেনে থাকবেন যে পুলিশ, আর্মি এদেরকে হচ্ছে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস দেয়া হয়। তো তার মধ্যে বেডশিটটা অন্যতম। আর মেয়েদের তো এই জিনিসগুলোর প্রতি আলাদা একটা ভালো লাগা থাকে। তো বেডশিটের সাথে সে আর একটা পেয়েছিল ট্র্যাকশু। তো এটা সে আমাকে দিয়েছে বাসায় রাখার জন্য, যদি শীতকালে আমি চাই পরতে পারি বা সেও পরতে পারে। তো এই জিনিসগুলো খুব সুন্দর, কাপড় কোয়ালিটি বা হচ্ছে সব কিছু মিলে। তো আমি খুলে খুলে দেখছিলাম, সাথে আরও অনেক কিছু নিয়ে এসেছে। এরপর আমি দেখছিলাম আমার যা আমাকে এক সেট কাপ দিয়েছে। অনেক দিন থেকে আমার মাটির কাপের খুব শখ ছিল, যদিও কেনা হয়নি। তো হঠাৎ আমার শ্বশুরবাড়ি যাওয়ার পর সে আমাকে এটা গিফট দিয়েছে। আমার খুব ভালো লাগছিল দেখে। তো সারাদিন পর রান্নাঘরে গিয়ে যখন দেখি আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। আসলে চাকরি করলে সব কিছু মেনটেন করা অনেক কষ্ট। দেখা যায় আমাকে সন্ধ্যার পর অনেক কাজ করতে হয়। তো এইসব গোছ গাছ এগুলো আমি বেশিরভাগ সময় দিনে করি এবং মাঝে মাঝে এরকম এক্সট্রা রাতেও করতে হয়। তো এই যে দেখেন আমার বাসার ভিতর একটা ইনডোর প্লান্টস, এটা আমার খুবই পছন্দের একটা গাছ। এত সুন্দর সতেজ, অনেকে দেখলে তো বুঝতেই পারে না, মনে করে আর্টিফিশিয়াল। তো মেয়েদের কাজে তো শেষ নেই। এই যে এখানে কিছু ভুট্টার গুঁড়া আমাকে একজন দিয়েছে, তো সেটা আমি দেখছিলাম। এটাকে চালনি দিয়ে চেলে নিয়েছি, মানে রুটি বানাতে আটার সাথে মিক্সড করে খাবো। এটার পুষ্টিগুণ তো অনেক ভালো। তো এরপর খাওয়া দাওয়া, সকালের জন্য রুটি বানাচ্ছিলাম। গরুর পা রান্না করেছি, আমার হাজব্যান্ডের অনেক পছন্দের খাবার। তো সে এসেছিল, আমরা এটা দিয়ে সকালের নাস্তা সেরে নিয়েছি। এটা হচ্ছে বেডশিটটার ফাইনাল লুক। বিছানোর পর দেখেন কত সুন্দর লাগছে, হলুদ কালার হয় অনেক বেশি সুন্দর লাগছে। তো নতুন বেডশিট বিছানোর পর তো সুন্দর লাগবে। আমি আরও এই কুশনটা দিয়ে আরও সুন্দর করে ডেকোরেশন করলাম, দেখেন কত সুন্দর লাগছে। এরপর আম খাবো। এই সিজনে অনেক আম খাওয়া হয়েছে, একদম শেষ মুহূর্ত পর্যন্ত আম খেয়েছি। আম আসলে আমার অনেক পছন্দ। দেখা যায় এবার আমাদের বাসায় কম আম ছিল, যার কারণে কিনে খেতে হয়েছে। আমার সারাদিন শুধু খাওয়া দাওয়ার ভিডিওগুলো আমি করে রাখি। এটা আসলে বেশ কয়েকদিনের ক্লিপস একসাথে করেছি। তো চটপটি বানাচ্ছিলাম, বাসার হোমমেড চটপটি ফুচকা আমার অনেক পছন্দ এবং আমি খুব যত্ন করে নিজের মন মতো বানিয়ে খাই। আর টকটা যেহেতু বাসায় তেঁতুল দিয়ে বানাই, একটু গাঢ় করে বানাই, যার কারণে খেতে অনেক বেশি ভালো লাগে। আমি দেখা যায় মাঝে মাঝে এটা বাসায় বানিয়ে খাই। আর এই চটপটির মশলাটা দিলে খাবারের স্বাদ, মানে ফুচকা চটপটির স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যায়। তো বেশ অনেক দিন পর আমি লং ভিডিও দিচ্ছি। আপনারা কে কোথায় থেকে দেখছেন, কেমন লাগছে, বা আর কীরকম ভিডিও দেখতে চান একটু কমেন্ট করে জানাবেন। আর নতুন হিসেবে একটু সাপোর্ট করবেন। আমার আসলে ব্যস্ততার কারণে রেগুলার ভিডিও দেওয়া হয়ে ওঠে না, তারপরও আমি চেষ্টা করব। দেখা যায় সপ্তাহে বেশ কয়েকটা ক্লিপস একসাথে করে একটা ভিডিও এডিট করব বা রেডি করব, সেটাই হয়ে ওঠে না, তারপর আমি চেষ্টা করব। তো সেদিন বাসায় গেস্ট এসেছিল, এই যে রোস্ট বানিয়েছি, আর হচ্ছে
পোলাও করেছি, বিভিন্ন রান্নাবান্না করেছি। আর এই কর্নারটা আপনাদের দেখাই, এটা হচ্ছে আমার আর্টের জায়গা, এখানে বসে আমি আর্ট করি। এই যে এটা কিউট সেন্টের বোতল দিয়ে আর্ট করেছি, তারপর হাতের চুড়িগুলো এই যে বানিয়েছি। এই যে আর্টটা দেখতে পাচ্ছেন সানফ্লাওয়ার, এটাও আমি আর্ট করেছি। আর বিকেলবেলা আমার রান্নাঘরের ভিউটা অনেক সুন্দর, এটা দেখতে দেখতে আমি চা নাস্তা খাই। তো সেদিন আমি পাউরুটি দিয়ে বিকেলের নাস্তা খাবো, তো ঘি দিয়ে এটাকে ভেজে নেব। ঘি বা তেল দিয়ে পাউরুটিটাকে ভাজলে কি হয়, এটা একটা টোস্টের মতো হয়। তো টোস্টের যে ফ্লেভারটা আসে, আর ঘির তো সুন্দর একটা স্মেল আছে। তো সব কিছু মিলিয়ে এটাকে ভাজলে এত সুন্দর মচমচে হয়, তো সেটার সাথে যখন চা খাওয়া হয় সেটা তো খুবই ভালো লাগে। আর আমি একজন চা পাগল মানুষ, চা না খেলে হয়ই না, সাথে পাউরুটি তো আরও ভালো লাগে, মাশাআল্লাহ। তো আমি পাউরুটিটাকে ভেজে নিচ্ছিলাম। আমার আসলে মাঝখানে কিছুদিন খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করেছি, যার কারণে দেখা যায় রাতে ভাত খাই না। তো এইসব টুকটাক খাবার বিকেলে একটু নাস্তা করে নিলে রাতে আর ভাত খাওয়া হয় না। তো এই হচ্ছে আমার রান্নাবান্নার ভিডিও। আর একটু চা করে নেব। শুরুতেই তো বললাম একটু আগে যে আমার চা খুবই পছন্দ, আর নিজের হাতের বানানো চা তো জাস্ট অসাধারণ। তো এরপর চা টেবিলে রেডি করে আমি চা খেতে গেলাম। এটা আমার অনেক পছন্দের একটা কাপ। তো এই কড়া এক কাপ চা খেলে আসলে সারাদিনের সব মন খারাপ, কষ্ট, ডিপ্রেশন বা হচ্ছে সব চলে যায়। মানে চা যারা খাই তারাই জানি যে এই চায়ের ফিলিংসটা কী, একদম পুরো শরীর মন সব কিছু ঝরঝরে ফুরফুরে হয়ে যায়। তো এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তালের রস, আমি ফ্রিজে রেখেছিলাম 1 বছরের মতো, এটাকে সংরক্ষণ করেছি। এটা বের করে আমি তালের বড়া বানিয়েছিলাম। এখন পর্যন্ত এটা খুব ভালো ছিল, ফ্রেশ, এবং পিঠাটা খেতে মনেই হচ্ছিল না যে এটা অনেক আগে